নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কলকাতা স্ট্রিটের মোগলাই পরোটা। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম 600 গ্রামের মতো, নুন দিয়ে দিলাম স্বাদ মতন, 2 চামচ চিনি দিলাম, দিয়ে ভালো করে নুন চিনিটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবার ময়দার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। এবার ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এবার ভালো করে ঠেসে নেব। ঠেসে ঠেসে মাখতে হবে, আর ময়দাটাকে খুব শক্ত করে মাখলে হবে না, একটু নরম করতে হবে, তাহলে ময়দার বেলাটা ভালো হবে। এরপরে আমি এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এরকম করে ঠেসে ঠেসে তেলটাকে ময়দার সঙ্গে মেশাতে হবে। দেখুন আমার ময়দা মাখাটা পুরো কমপ্লিট। এবারে আধ ঘন্টার মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে দিয়েছিলাম, কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এইটা হবে মোগলাই পরোটার তরকারি। এই তরকারি এই আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এরপরে এর মধ্যে আমি 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য পরিমাণে জল দেবো যাতে মশলাটা না কষে যায়। বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনুরোধ রইল। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নুনটা টমেটো একসঙ্গে দেওয়ার কারণ হলো টমেটোটা তাহলে গলে যাবে। এবার হলুদ দিলাম পরিমাণ মতন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এবারে চিনি দিয়ে দিলাম 1 চামচের মতন, দিয়ে এবারে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায়। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, খুব বেশি জল দেবেন না। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে 10 মিনিটের মতন সিদ্ধ হতে দেবো। দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও প্রায় কমে গেছে। এরপর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আর একবার নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা চাপা দেওয়ার পর দেখুন খুলে দেখছি জলটা আমার শুকিয়ে গেছে। আপনারা এইভাবেই তরকারিটা বানাবেন। আমার তরকারিটা এবার আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এরপরে তরকারি হয়ে গেছে। এবার আমি আবার কড়াটা ধুয়ে এনে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এরপরে বানাবো আমি মোগলাই পরোটার পুর। এবার কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে আদা রসুনটা না তাড়াতাড়ি পুড়ে যায়। মশলাটা কষাতে হবে আদা রসুনটা। এবারে দিয়ে দিলাম
হাফ বাটির মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজের রসটা মরে যায় বা শুকিয়ে যায়। এরপরে দিয়ে দিলাম হলুদ, হলুদটা দিয়ে ভালো করে আবারও কষতে হবে। এবার কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো এখানে আমি 100 গ্রাম ব্যবহার করেছি। দিয়ে ভালো করে কষাতে হবে যাতে বিস্কুটের গুঁড়োটার সঙ্গে মশলাটা মিশে যায়। এরপরে 1 মুঠো আমি ভাজা বাদাম দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এখানে আমি 1 চামচের মতন চাট মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন মশলা আর বিস্কুটের গুঁড়ো একদম ঝরঝরে হয়, এরকমভাবে ভাজতে হবে। এবার ওপর দিয়ে আমি কটা ধনেপাতা ডান্ডা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবারে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবারে একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। নিয়ে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হতে দিয়েছি। এবারে ময়দাটাকে নিয়ে এবারে ভালো করে একটু ঠেসে নিয়ে তারপরে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমার বড় বড় করে কাটতে হবে, যাতে 2খানা লেচি আটা রুটি করার যে লেচি করব তার সেই 2খানা লেচি মিলিয়ে একটা লেচি হবে, এই রকমভাবে লেচি করতে হবে। আমার লেচিগুলো হয়ে গেছে, এরপরে আমি এগুলো তুলে রাখছি গামলার ভেতরে, আর একটা একটা করে হাতের মধ্যে করে গোল গোল করে নিচ্ছি। আমার এখানে গোল গোল হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প তেল নিয়ে প্রত্যেকটা লেচির ভেতরে লাগিয়ে নিচ্ছি, আর একটু চাকির ভেতরেও লাগিয়ে নিলাম, নিয়ে এবারে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, এই বেলার সময় কিন্তু ময়দাটা বড় করে টেনে টেনে বেলতে হবে, তাহলে মোগলাইটা বড়ও হবে, অনেকটা জায়গাও লাগবে, দেখতেও সুন্দর লাগবে, নইলে ছোট ছোট হয়ে যাবে। এবার 2 সাইডটা আমার বেলা হয়ে গেছে, 2 সাইডটা আমি মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে এবার একটা মগের মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি আর বিস্কুটের পুরটা দিয়ে ডিম ফাটিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এবারে মাঝখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এবারে পিছনের মাখা এটা সামনের দিকে মুড়ে দেবো, সামনেরটা মাঝখানে মুড়ে দিয়ে 2 হাতের সাহায্যে 2 সাইডে চেপে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে এইটা ভাজতে হবে আমার পুরো মিডিয়াম আছে, জোর আছে ভাজলে হবে না, তাহলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা আমার সিদ্ধ হবে না। এবারে ভালো করে ভাজতে হবে, বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। 1 পিঠ ভাজা হলে তারপরে আর 1 পিঠ উল্টাতে হবে। এরপরে আমি খুন্তির সাহায্যে ওই ওপরে একটু করে করে তেল ছিটিয়ে দেবো মোগলাইয়ের ওপরে।
দেখুন দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু মোগলাই ভাজার সময় মিডিয়াম আঁচে আঁচ করে ভাজবেন, নইলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। এর ওইটা ভাজতে ভাজতে আমি এখানে আরও একটা পরোটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে দেখুন আমি এরম করে টেনে নিচ্ছি। আর ময়দাটা যখনই করবেন একটু নরম করে মাখবেন, তাহলে বেলতে সুবিধা হবে। এবার মাঝখান দু সাইডটা আমি মুড়িয়ে নিচ্ছি। আবারও আমি ডিমের ব্যাটার বানিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন, খেতে খুব সুন্দর লাগবে, রেস্টুরেন্টের থেকেও ভালো লাগবে। আমি যেই পদ্ধতিতে দেখালাম আপনারা সেই পদ্ধতিতেই বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি খুব উৎসাহ পাবো, তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে দেখাতে পারবো। দেখুন আমার এই ইয়েটা ভাজা হয়ে গেছে। এবার ভাজাটা আপনারা যেরকম খাবেন সেই রকম ভাজবেন। কেউ সাদা ভাজে, কেউ লাল লাল করে ভাজে। আমি একটু এক পিঠ লাল বেশি ভেজে ফেলেছি। আপনারাও সেই রকমই করবেন, যেরকম ভাজা খাবেন সেই রকম ভাজবেন। আবারও একটা মোগলাই আমি বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি একের পর এক আমি মোগলাই বানাতে থাকছি। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, বাইরের খাবার বেশি খাবেন না, শরীরের পক্ষে ক্ষতিকারক। দেখুন আমার এই মোগলাইটাও আমার হয়ে গেল। এই যে একে একে আমি মোগলাইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে ভাজতে দিলাম। আমার দু পিঠই ভাজা হয়ে গেছে, এরপরে আমি এটাকে তুলে নেব। আমার সব মোগলাইগুলো ভাজা। বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লাস্ট মোগলাইটা আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কেমন ছড়িয়ে দিচ্ছি ডিম ফেটিয়ে। এবারের পিছনের অংশটা গিয়ে এখানে চেপটে দিলাম, এখানে সামনের অংশটা নিয়ে গিয়ে চেপটে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি। আমার ডিম একটা ভাজা হয়ে গেছে, আবারও একটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আমার এই মোগলাইটা হয়ে গেছে, এরপরে আপনাদের আমি কেটে দেখাবো কি সুন্দর হয়েছে।
এবার এইভাবে সাজিয়ে নেবেন, একটু তরকারি দিয়ে দেবেন, পেঁয়াজ দিয়ে দেবেন, দিয়ে টমেটো সস দিয়ে এইভাবে খাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।